আজকে আমি তোমাদেরকে একটা শুক্তোর রেসিপি, শুক্তো অনেকেই জানে, এটা আমি আজকে শেয়ার করব তোমাদের সাথে। গরমে এটা সবারই খুব ভালো লাগবে খেতে, আর খাওয়াটাও খুব উপকার আমাদের। তার জন্য আমি কেটে নিয়েছি, আমার প্রধান উপকরণ হচ্ছে এই যে ডাঁটা, সজনের ডাঁটা এখন প্রচুর পরিমাণে পাওয়া যাচ্ছে। আর এই হচ্ছে উচ্ছে, উচ্ছেগুলো এরকম লম্বা লম্বা, পটল, কাঁচকলা, আলু, গাজর, পেঁপে, বেগুন সবগুলোকে লম্বা লম্বা করে কেটে নিয়েছি। আর যেটা না হলে একদমই অসম্পূর্ণ সেটা হচ্ছে এই যে কলাইয়ের ডালের বড়ি। কাঠখোলায় আমি এই কালো সর্ষে আর এই কটা পাঁচ ফোড়ন আমি ভেজে গুঁড়ো করে রাখবো। কালো সর্ষে আর পাঁচ ফোড়নটা একসাথে আমি দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে নেব। আমি এবার এগুলোকে শিলপাটায় ভালো করে গুঁড়ো করে রাখবো। আমার গুঁড়ো করা কমপ্লিট। এবার আমি এটাকে ঢেকে রাখবো। এইবার আমি একটু আদা আর একটু রাঁধুনি ভালো করে বেটে রাখবো শুক্তোতে দেওয়ার জন্য। আমি এবার শুক্তোটা রান্না করবো, তার জন্য আমি কড়াই বসিয়ে দিয়েছি। এবার কড়াইয়ে তেল দিয়ে দিলাম। তেলটা আমার গরম হয়ে গেছে। এবার আমি বড়িগুলো আস্তে আস্তে ভেজে নেব। বড়িগুলো বেশ বড় বড় আছে। বড়িগুলো আমার লাল লাল করে ভালো করে ভাজা হয়ে গেছে। এবার আমি বড়িগুলো তুলে নেব। এবার আমি আলুগুলো ভেজে নেব। শুক্তোর সবজি একটু অল্প করে ভাজতে হয়, হালকা হালকা সব ভেজে নেব আমি। এগুলো আমার ভাজা হয়ে গেছে। এবার আমি আলুগুলো তুলে নেব। তারপরে আমি পটলগুলো দিয়ে দিচ্ছি। পটলগুলো ভালো করে ভাজা হয়ে গেছে। এবার আমি পটলগুলো তুলে নেব। এবার ওর ভিতরে আমি কাঁচকলাগুলো দেবো। কাঁচকলা আর গাজরটা একসাথেই করে নেবো, অল্প ভাজতে হবে যেহেতু। আর পেঁপেটাও দিয়ে দিলাম এর ভিতরে একসাথে। তিনটে একসাথে আমি ভেজে নিচ্ছি। তোমরা চাইলে আলাদা আলাদাও ভাজতে পারো, যেহেতু শুক্তোতে এই সবজিগুলো অল্প অল্প ভেজে নিতে হয়। শুধু ভালো করে ভাজতে হয় হচ্ছে শুধু উচ্ছেটা। তা আমি ওই জন্য এগুলোকে একসাথেই অল্প করে ভেজে নিচ্ছি। আমি এই পেঁপে আর গাজরটা আগে তুলে নিলাম, ওটা হয়ে গেছে যেহেতু সরু সরু করে কাটা ছিল। এবার কাঁচকলাটা তুলে নেব। এবার উচ্ছেটা ভেজে নিই। উচ্ছেটা একটু ভালো করে ভাজতে হয় এখানে, করে নাহলে চিটো তেতো লাগবে। উচ্ছেগুলো আমার ভালো করে ভাজা হয়ে গেল। এবার উচ্ছেগুলো আমি তুলে নিচ্ছি। এবার আমি এর ভিতরে ডাঁটা দিয়ে দিলাম। আর বেগুনগুলো দিয়ে দিলাম। আপনারা চাইলে আলাদা আলাদা করেও দিতে পারেন, কিন্তু আমি একসাথেই দিয়ে দিলাম এগুলো। এবার আমি এর ভিতরে একটু রাঁধুনি আর পাঁচ ফোড়ন দিলাম, ফোড়ন হিসেবে তেল দিতে হবে। আর একটা তেজপাতা আমি এভাবে ফোড়নে দেবো। অনেকে শুকনো লঙ্কা দেয়, তবে আমি শুকনো লঙ্কা দিই না, কারণ এই শুক্তোটা একটু মিষ্টি মিষ্টি খেতে হয়। প্রয়োজনে আপনারা যদি লাগে আপনি কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা এগুলো দিতে পারেন আপনারা। এবার আমি সমস্ত সবজিগুলো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেবো। সেটা একটু পরে দেবো, হাফ সেদ্ধ হবে যখন তখন সেটা দেবো। একটা একটা করে সবজি দিলেও অনেকটাই হয়ে যাবে। আমি নাড়াচাড়া ভালো করে হয়ে গেছে। এবার গরম জল করে রেখেছি, সেটা দিয়ে দিলাম। বড়িগুলো ওপর থেকে দিয়ে দিলাম। এটাকে ভালো করে নেড়ে দিতে হবে। এর ভিতরে প্রয়োজন মতো নুন আর পরিমাণ মতো যে যেরকম মিষ্টি খায় সেরকম চিনি দিতে হবে। কারণ এর শুক্তো একটু মিষ্টি মিষ্টি খায়, আমি জানি না আপনারা কিরকম ভাবে খান, তবে আপনারা নিজেদের টেস্ট অনুযায়ী মিষ্টিটা দেবেন। একটু ভালো করে সেদ্ধ হোক, তার আমি এবার এটাকে ঢাকা দিয়ে দেবো। আমি এর ভিতরে দুটো
কাঁচা লঙ্কা দিলাম, কাঁচা লঙ্কা দেয় না ঝাল, তবু আমি দিলাম। আমার ঝোলটা প্রায় অনেকক্ষণ ফুটে গেছে। এবার আমি এর ভিতরে উচ্ছেটা অ্যাড করে দিলাম। এই উচ্ছেগুলো আমি আগে থেকে ভেজে রেখেছিলাম। আর এর ভিতরে আগে থেকে বেটে রাখা আমি আদা আর রাঁধুনি বাটাটা দিয়ে দিলাম। এই রাঁধুনি গরমকালে খেলে নাকি পেটটা ঠান্ডা করে, এই শুক্তোটা খেলে। তো আমি আমার শাশুড়িকে জিজ্ঞেস করেছিলাম কিসের জন্য পেট ঠান্ডা করে, তো বলে যে রাঁধুনি নাকি পেট ঠান্ডা করে। আমার শুক্তনিটা হয়েই গেছে, একটু ঝোল ঝোল রাখবো। কত সুন্দর একটা কালার আসছে, দারুণ একটা কালারটা। এবার আমি আগে সেই গুঁড়ো করে রেখেছিলাম মশলাটা ছড়িয়ে দেবো। এটার গন্ধটাতেই খুব ভালো লাগে, খুব সুন্দর গন্ধ একটা বেরোচ্ছে। সব লাস্টে এটা হচ্ছে ঘি দিতে হবে, তবে টেস্টটা দারুণ আসবে। বিয়ে বাড়ি শুক্তনির মতো গন্ধটা হচ্ছে, তাই না বাবু বল? এই যে আমার শুক্তোটা এবার রেডি হয়ে গেছে। এটা গরমে তোমরা বানিয়ে খাবে, খুব ভালো লাগে খেতে, আর এটাতে পেটও খুব ঠান্ডা থাকে।